নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হয়ে গেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি অবশ্যই তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ তোমাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। এবং তোমরা যারা বলছিলে যে পেমেন্ট করতে যে আটকে গেছে তাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা নিজের প্রোফাইলটিকে লগ ইন করে নেবে, আর লগ ইনে ক্লিক করে তোমরা সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা নিচের দিকে দেখতে পাবে টেক অ্যাডমিশন বলে একটি অপশন রয়েছে, তার উপরেই তোমাদের জন্য দেওয়া রয়েছে। যারা বলছিলে যে যাদের পেমেন্ট আটকে গেছে তাদের জন্য বিষয়টি দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে ইফ ইউর ট্রানজ্যাকশান ফেল, অর্থাৎ যাদের ফেল দেখিয়ে দিবে, প্লিজ ট্রাই আফটার 1 hour ফর দ্য নেক্সট পেমেন্ট। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যাদের ফেল হয়ে গেছে তারা অবশ্যই আবারও চেষ্টা করবে নেক্সট পেমেন্টের জন্য 1 ঘন্টা পর, অর্থাৎ দ্বিতীয় পেমেন্টটি তুমি 1 ঘন্টা পর করবে। ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজ্যাকশান স্ট্যাটাস বাই ক্লিকিং দ্য চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাস বাটন। অর্থাৎ বন্ধুরা, তোমাদেরকে এখানে ক্লিক করে দেখে নিতে বলা হচ্ছে যে তোমরা পেমেন্ট করার পর চেক ট্রানজ্যাকশানে ক্লিক করে তোমার স্ট্যাটাসটি দেখে নেবে। কারণ বন্ধুরা, যাদের ফেলড হয়ে গেছে তোমরা 1 ঘন্টা পর চেক ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ক্লিক করে দেখে নেবে যে তোমাদের পেমেন্টটি সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস হয়ে থাকে তাহলে তুমি পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবে, আর যদি ফেল হয়ে থাকে তাহলে তুমি আবারও দ্বিতীয়বার পেমেন্ট করে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে বলি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি তাদের জন্য নিচে দেখবে তোমাদের জন্য দেওয়া রয়েছে যে বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট। অর্থাৎ বন্ধুরা, যাদের মেরিট লিস্টের নাম চলে এসছে, অর্থাৎ অ্যালোটেড হয়ে গেছে, অর্থাৎ তোমাদের কলেজের পাশে দেখবে অ্যালোটেড বলে লেখা রয়েছে, সেখানে তোমাদের যাদের অ্যালোটেড অর্থাৎ মেরিট লিস্টের নাম এসছে তাদের জন্য বলা হচ্ছে ডু নট টেক অ্যাডমিশন উইথিন ডিউ টাইম। অর্থাৎ নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তোমরা ভর্তি না হও, ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দ্য প্রসেস। অর্থাৎ বন্ধুরা, তোমরা কিন্তু টেক অ্যাডমিশনের জন্য কোনো চান্স পাবে না। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি মেরিট লিস্টে নাম আসার পর তোমরা যদি ভর্তি না হও তাহলে তোমরা কিন্তু আর কলেজে ভর্তি হতে পারবে না। তার আগে তোমাদের বলবো তোমরা এই ভিডিওটি দেখো, তারপরে তোমাদের এ নিয়ে আলোচনা করছি। কিরে, ভর্তি হলি? না রে, ফার্স্ট প্রেফারেন্সে তো পাইনি। আপগ্রেডেশন আগে পাই, তারপর ভর্তি হব। আরে না, এক্ষুনি ভর্তি হ। আপগ্রেডেশন পেতে হলে অ্যালোটেড সিটে ভর্তি হতেই হবে। যে প্রেফারেন্সেই পাই ভর্তি হব। হ্যাঁ, ভর্তি হওয়া মাস্ট। টাকা পেমেন্ট করার আগে আপগ্রেডেশন অপশন চুজ করবি, তাহলেই পরের রাউন্ডে আপগ্রেডেশনের জন্য এলিজিবল হবি। বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। আপগ্রেডেশনের সুবিধা পেতে হলে আগে ভর্তি হতেই হবে। আমি টাকা পেমেন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, দেরি করিস না। তোমাদের উদাহরণস্বরূপ বলি বন্ধুরা, তোমরা ধরে নাও পছন্দের কোর্স হচ্ছে ইংলিশ, অর্থাৎ তুমি মালদা কলেজে ইংলিশ সাবজেক্ট নিয়েছো, তোমার পছন্দ, তুমি বেছে নিয়েছো যে তুমি ইংলিশ সাবজেক্টে ভর্তি হবে, কিন্তু তোমার নাম আসেনি। তোমার নাম এসে দ্বিতীয় কোর্সে, অর্থাৎ তুমি যে দ্বিতীয় কোর্সটি অ্যাপ্লাই করেছো, অর্থাৎ তুমি তোমার যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমার যে সাবজেক্টের উপরে নামটি এসছে, অর্থাৎ যে কলেজের নাম এসছে, অর্থাৎ অ্যালোটেড দেখিয়েছে, তো সেই সাবজেক্টে তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো আমি ইংলিশ সাবজেক্টে নিয়ে ভর্তি হবো, তাহলে পরে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করে চেঞ্জ করে নিতে পারবে। যদি তুমি ভর্তি না হও তাহলে কিন্তু আর চান্স পাবে না। বন্ধুরা, আবারও বলি তোমরা যে তোমরা এখানে দেখতে পাবে অ্যাডমিশন ডেট রয়েছে 18/7/2024, অর্থাৎ আগামী 18 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। আবারও তো তোমাদের বলি বন্ধুরা, তোমাদের যাদের যে কোর্সেই নাম আসুক না কেন তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। যদি তোমরা এই 18 তারিখের আগে তোমরা যদি ভর্তি না হও তাহলে তোমাদের কিন্তু আর কোনো চান্স থাকবে না, কারণ তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের নাম আসবে না। এবং পরবর্তীতে তোমরা যদি মনে করো আমি ফর্ম ফিল আপ দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে আবারও অ্যাডমিশান নেব, কারণ তোমরা কিন্তু ফর্ম ফিল আপও করতে পারবে না, কারণ তোমাদের এই ফর্ম ফিল আপে
তোমাদের অলরেডি তোমার সমস্ত ডকুমেন্টসের তথ্য কিন্তু এই পোর্টালে থেকে যাচ্ছে, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে থেকে যাচ্ছে। সেই কারণে তুমি দ্বিতীয়বার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ দ্বিতীয়বার অ্যাপ্লাই তারাই করতে পারবে যাদের এই ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আসেনি, তারাই কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টের নাম যদি না আসে, দ্বিতীয় মেরিট লিস্টের নাম না আসে, তাহলেই কিন্তু তারা দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে তারা ভর্তি হতে পারবে। কিন্তু তোমার যদি নাম এসে থাকে, যে কোর্সেই নাম আসুক না কেন, তোমাদেরকে কি ভর্তি হয়ে যেতে হবে।